সংস্কারকে সামনে এনে নির্বাচনকে বিলম্বিত করার কোনো যৌক্তিক কারণ দেখাতে পারছে না অন্তর্বর্তী সরকার। অন্য কোনো উদ্দেশ্য থাকলে তা খোলাসা করার দাবি জানিয়েছে বিএনপি। সংবিধান ছাড়া প্রস্তাবিত যে কোনো সংস্কারে ১.৫ মাসের বেশি লাগবে না বলেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে দলটি। নির্বাচনের সঠিক রোডম্যাপ না পেলে গণতন্ত্রের জন্য লড়াই তীব্র হবে বলেও জানান বিএনপি নেতারা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। সংস্কার ও নির্বাচন বর্তমান রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত শব্দ। প্রায় ৮ মাস হয়ে গেছে দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। এখনও সংস্কার বাস্তবায়নে চূড়ান্ত রূপরেখা পায়নি জাতি। ঘোষণা হয়নি নির্বাচনী রোডম্যাপও। স্পষ্ট ঘোষণা না থাকায় কোনো মহলকে সরকার বিশেষ সুবিধা দিতে পারে বলে প্রশ্ন তুলছে বিএনপি। নির্বাচনকে বিলম্বিত করার একটা বিষয় লক্ষণীয়, এবং সেটা আমরা এক্সপ্লেনেশন চেয়েছিলাম যে কেন নির্বাচন বিলম্বিত করতে হবে বা সময় বেশি লাগবে, সেটার ব্যাখ্যা করুন সেই কারণগুলো। সেটার ব্যাখ্যা আমরা পাইনি। শুধু বললে তো হবে না যে আমরা ডিসেম্বরে চাই, ডিসেম্বরে না হলে তারপরের বছর জুনের মধ্যে চাই। এগুলোর ভিত্তি থাকতে হবে, যৌক্তিক কারণ থাকতে হবে। সেরকম কোনো কারণ আমাদের সামনে আসেনি এবং তিনিও খোলাসা করে বলেননি। তাতে করে জনমনে এই প্রশ্ন এখন উদিত হয়েছে যে হয়তোবা কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য অথবা কোনো মহলকে সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য নির্বাচন বিলম্বিত করতে চায়, অথবা ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, অনির্বাচিতরা সবসময় ক্ষমতা দীর্ঘ করতে চায়। আমরা মনে করি একটা উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল হিসাবে একমাত্র গণতান্ত্রিক সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মতে, ঐক্যমত্য পৌঁছানো গেলে সংবিধান সংক্রান্ত সংস্কার বাস্তবায়নে বাধ্য থাকবে নির্বাচিত সরকার। আমরা সমস্ত সংস্কার কমিশনের রিপোর্টগুলো পুঙ্খানুপুঙ্খের উপর পর্যালোচনা করে দেখেছি। এখানে এমন কোনো সংস্কার নাই যে সংস্কারটা 1 থেকে 1.5 মাসের ভিতরে বাস্তবায়ন করা যাবে না। শুধু সংবিধান সংস্কার বাদে, সংবিধান সংশোধনের বাদে, যেটা এই সরকারের কর্মও নয় এবং যেটা আইন দিয়ে পরিবর্তন করা যায় না। তো সুতরাং সংবিধান সংশোধনের বিষয়গুলোতে যদি একটা বৃহত্তর জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হয় এবং সেটা যদি একটা চার্টার আকারে, তাদের ভাষায় বলছি, যদি চার্টার আকারে যদি প্রকাশিত হয় এবং সেটা যদি প্রতিশ্রুতি থাকে, নির্বাচনী ম্যানিফেস্টো প্রতিফলিত হয়, তাহলে যেই দলই যারাই জাতীয় সংসদে মেজরিটি হবে, সরকারে আসবে, তারা বাধ্য থাকবে সেই সংশোধনী আনতে। শুধু এখন নয়, গেল 17 বছর ধরে সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিএনপি লড়াই করছে বলে দাবি করেন তিনি। নির্বাচনের সঠিক রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে, সংগ্রামের গতিও আরও বাড়তে থাকবে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতা কেটে যাবে বলে মনে করে বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হচ্ছে। জাহিদ রহমান, RTV, ঢাকা।